হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর চ্যানেলের একটা কমেন্টস দিয়ে আজকে আমি ভিডিও শুরু করব। সেটা বলেই দিই, তোমাকে বোঝিবে যে তোমার কোলে বসে বাড়িছে সে। তো যে বলেছে অনেক ভেবে চিনতে বলেছে, কারণ এটা তো হবেই। সত্যি করে বলছি, মানুষ জানে না যে সে কি পাপ করছে, আর যখন সে শাস্তি ভোগ করবে তখন যদিও তার বোধ উদয় হয়, তো আর কোনো রাস্তা থাকবে না। কারণ যে বিষবৃক্ষ সে নিজে লাগিয়েছে, তো সেই বলে না, সেই বিষেই একদিন সে ছারখার হয়ে যাবে। কিছু করার নেই, এটা হচ্ছে ভবিতব্য। এখন কে ভবি কে তব্য সে তো আর কেউ জানে না, সেটা ভবিষ্যৎ বলবে। তো চলে আসি কি বলতে চাইছি। আসল বক্তব্য বিষয়টাকে খুব সহজ সরল করে তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখো, বেচু বেচু হচ্ছে আমার কন্টেন্ট। আমি কিন্তু খুব ভালোবেসে নামটা বলছি। এই নামটার মধ্যে কোনো তোমার ঠাট্টা তামাশা নেই। হ্যাঁ, তিরস্কার তো অবশ্যই রয়েছে, কারণ তার কিছু স্বভাবজনিত কারণ, যার জন্য এই তিরস্কারজনিত নাম। ঠিক আছে, কেন কিসের জন্য সেটা আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিলাম। তো সেখান থেকে তার দিন শুরু হয়, বাড়ির থেকে, বাড়ির উঠোন থেকে, বাড়ির ছাদে, বাড়ির উঠোনে গাছ, মাঠ, পাথর, বালি, সিমেন্ট, সঙ্গে বাড়িতে থাকা কিছু মানুষজন। তো একজন কমেন্টসে লিখছে, ভাই রোজ রোজ এই এক জিনিস আর দেখতে ভালো লাগে না। তোমাদের সেই এক ওঠা খাওয়া, খাওয়াটা দেখায় না এখন আর, একটু খেয়াল করে দেখবে খুব কম খাওয়া দেখায়। রান্নাটা মাঝে মধ্যে দেখায়, তাও ম্যাক্সিমাম রান্না এড়িয়ে যেতে চায়। এখন দেখায় হচ্ছে শুধুমাত্র এদের কিছু কিছু অ্যাক্টিভিটি। এখন যেহেতু বাড়ি, জমি, গাছপালা এইসব নিয়ে, ইট সিমেন্ট নিয়ে কাজ হচ্ছে, তো ওখানেই তোমার সীমাবদ্ধ থাকে ক্যামেরা, বাড়ির ভেতরটাকে কম দেখায়। আর যেটুকু ভেতর দেখায় দেখবে ওটা সন্ধেবেলার দিকে দেখায়, আর ছেলেকে বেস করে দেখায়, ছেলের লেখা, ছেলের পড়া, এইগুলো হয়ে গেল। এরপরে যদি মাঝখানে দোকানপাট গেল তো ঠিক আছে। তো সেইখান থেকে তোমার ভিডিওটা জাস্ট পুরোটা কভার হয়। এখন দেখো, এদের তো ক্যামেরা বসানো থাকে, যেখানে যা করে ক্যামেরা বসানো, বাদ বাকি কী দেখাবো কী দেখাবো না ওটা পরে ঠিক হয়। তো সেখান থেকে বুঝতেই পারছো, কাট ছাড় দিয়ে যেটুকু জিনিস আমাদের দেখানো যায় সেটুকু আমাদের সামনে আসে। এটা একদম অবধারিত। কেউ এমনভাবে করে না যে এইটুকু দেখাবো, এইটুকু ভিডিও করলাম, এরম করে না। টোটাল ক্যামেরা বসানোই থাকে, এবার সেটা টোটাল ভিডিও হয়, দেন তারপর এরা এডিট করে। তো এখান থেকে দেখো, প্রথমেই যে শুরু হলো তোমার ভিডিওতে তোমার রান্নাবান্না, সকালের জলখাবার দিয়ে। তো মা নাকি ভোরবেলায় উঠে রান্নাবান্না করেছে, অর্থাৎ চাউমিন রান্না করেছে সকালের জলখাবার। এই চাউমিন নিয়ে অনেক কিছু বলার আছে। বাচ্চারা দেখবে চাউমিন, ম্যাগি এগুলো খেতে ভালোবাসে। তা অনেকেই ম্যাগি দেওয়ার ক্ষেত্রে মানে নিষেধাজ্ঞা জারি করে, যেহেতু ম্যাগির মশলাটা ক্ষতিকারক হিসেবে রাখে। কিন্তু ভাই, আমি একটা জিনিস খুব ভালো বুঝি, কেউ মানো আর না মানো, আমার এটা পলিসি। এখন কার পলিসি কি তার এটা নিজস্ব বিষয়। যেহেতু আমার মেয়ে প্রচণ্ড খাওয়ায় মুডি ছিল, অর্থাৎ সে যেটা বলবে আমাকে তাই দিতে হতো। যেহেতু একটা মেয়ে ভাই, আমি নিজেও যেহেতু খাবারে ভীষণ মুডি, মানে আমার চুজি, মুডি বলবো না, আমি খুব চুজি, সব জিনিস খাই না। সেরকম আমার মেয়েও তাই, সব জিনিস খায় না। হ্যাঁ, আমার তা বলে হাজব্যান্ড নয়, কি আবার সব খায়, কিন্তু ওই ওই মার স্বভাবটা পেয়েছে খাবারের, এই হলো ব্যাপার। তারপর আমি যেখানে প্রধান কুক, মেইন কুক, সেখানে তো খাবার প্রোভাইড আমিই করব, তাই বুঝতেই পারছো সেই ব্যাপারে মানে কিচেনটা পুরো আমার দখলে থাকায় আমি যেরকমভাবে খাবার প্রোভাইড করব সেরকমভাবেই সবাই খাবে। এটাই হলো মানে এক না একতন্ত্র। এটা এটা হয় সংসারে, এতে নিশ্চয়ই খারাপ কিছু হয় না। হ্যাঁ, তা বলে কি আমি সবসময় সবাইকে ডিপ্রাইভ করি না, চেষ্টা করি সবারই মন রাখতে। কিন্তু মেয়ের ব্যাপারটা কি হয়ে গেছে, এটা খাবো তো খাবো, ঠিক আছে। আর আমি কি মনে করেছি জানো, আমিও প্রথম জীবনে এরকমই ছিলাম। তারপর যখন শ্বশুরবাড়িতে এসেছি, দেখছি সবার মধ্যে থেকে আমার কিন্তু খাদ্য তালিকাটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি আগে যা খেতাম না, পরবর্তীকালে কিন্তু সেগুলো খেতে শুরু করেছি। অর্থাৎ অনেক কিছু আমার খাবারে অ্যাড হয়েছে। তো সেরকমই আমি মনে করেছিলাম যে মেয়ে তো, দেখো মেয়েদের কি অনেক জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে হয়। সেক্ষেত্রে আমার কাছে, অর্থাৎ মার কাছে, বাবার কাছে তারা অনেক বেশি বায়নাবাজি করতে পারে। তো সেক্ষেত্রে তার সমস্ত ইচ্ছাটাকে রাখার চেষ্টা করতাম, অন্তত খাবারের অন্য কিছু ভেবো না। খাবারের ব্যাপারে আমি কোনোদিনই কোনো কিছুতেই না করতাম না। মানে আমার যতটা সাধ্য, এমন নয় আকাশের তারা পেরে এনে দাও ওরম ব্যাপার না, চাঁদ পেরে এনে দাও ওরম ব্যাপার না, যেটা আমি দিতে পারবো তো সেটার ব্যাপারে আমি দিতে প্রোভাইড করতে চেষ্টা করতাম যতটা আমার সাধ্য। কিন্তু এরকম কখনো করতাম না, না ওটা খাস না। যদি কোনো শরীর খারাপ না করে তো সেক্ষেত্রে। সেই যে চাউমিনের কথার জন্য এতগুলো কথা বলতে হলো কেন, আমার মেয়ে ভীষণ ম্যাগি খেতে ভালোবাসতো। ম্যাগি মানে তার রোজ চাই, রোজ চাই মানে রোজ চাই। তো অনেকে আমায় বারণ করতো, রোজ ম্যাগি দিও না, রোজ ম্যাগি দিও না।
আমার ম্যাগি দেখো, যে যাতে সন্তুষ্ট, সে পড়াশুনো করবে, সে স্কুল যাবে, সে কথা শুনবে, তো তার কিছু কথা আমাকেও শুনতে হবে। তো সেই জন্য আমাকে ম্যাগিটা দিতে হতো, ভালো খেতো দেখে, আর পেটটাও ভরতো, সেই হিসেবে আমি দিতাম। তো এটা আমি নিজেই বলতে পারো যে সংসারের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা করেও ম্যাগি দিয়েছি, এরকম ব্যাপার। একটা সময় এমন এসছে জানো, আমার মেয়ের জন্ডিস হয়েছিল। তো জন্ডিস হয়েছিল ক্লাস 9-এ। তখন বাড়িতে সবাই বারণ করছে, ম্যাগি দিও না, ম্যাগি দিও না। তো আমি এদিকে মেয়ে ম্যাগি খেতে চাইছে, তখন আমি কী করবো, ডাইরেক্ট ডাক্তারকে কল করেছি যে এরম এরম ব্যাপার। ওকে যে ছোটো থেকে দেখতো, একদম 5 মাস থেকে যে দেখছে সেই ডাক্তার, মানে তোমার কি বলে, চাইল্ড স্পেশালিস্ট। এখন চাইল্ড নেই, 9-এ নিশ্চয়ই চাইল্ড নেই, কিন্তু উনিই দেখেন, আজও দেখেন, মানে ওনার কেয়ারেই ও থাকে। মানে একটা ছোটোখাটো প্রবলেম হলেও ওনাকে ফোন করি, এরম ব্যাপার। তো সেই ফোন করাতে উনি বলেছিলেন যেটা খেতে চাইছে খেতে দাও, কারণ জন্ডিস তো, জন্ডিসে তো খেতেই পারে না, খেলেই তো এরম ব্যাপার। তো সেক্ষেত্রে যদিও খেতে চায়, হ্যাঁ, তুমি যেটা করবে মশলাটা দেবে না। আমার মেয়ে তাতেই রাজি, সেদ্ধ ম্যাগি তাই খাবে, বলে ও যতটা পারবে ততটাই দেবে। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, আমাদের ডাক্তার কি বলতো, যে বাচ্চারা যদি নিজেদের খাওয়ার ইচ্ছা থাকে, আর তারা যদি সব রোগে চঞ্চল থাকে, মানে নেতিয়ে না পড়ে, তাহলে তাকে সব কিছু করা যায়। এখন যদি কোনো বাচ্চা নেতিয়ে পড়লো, রিয়াক্ট করছে না, তাহলে তার ক্ষেত্রে সিস্টেমটা আলাদা হয়। তো সেরকম, তো এই যে চাইছে বাচ্চাটা চাউমিন খেতে, হ্যাঁ, সেখানে তাকে বলা হচ্ছে বেশি খাওয়া উচিত না। এটা কে বলে দিয়েছে? এটা কে বলে দিয়েছে যে বেশি খাওয়া উচিত না? একটা বাচ্চা, ওই ছেলেটার কি বয়স, একটা 4+5 হতে চলেছে, ওর একটা বাড়ন্ত বয়স এখন। এই বয়সে বলে যে যতটা খেতে চাইবে তাকে ততটা খেতে দাও। অনেক সময় বাচ্চাদের দৃষ্টি কি দেওয়া হয়, পেট ভর্তি, তারপরেও মনে হচ্ছে খাবারের উপর খাবার খাবো। তো যদি খেতে চায় তাকে দেওয়া হোক। একটা সময় সে খাবে না, সে নিজেই বলবে আর পারছি না, এরকম ওই বাচ্চাটারই হয়েছে, নিয়ে ফেলাছাড়া করে, হয়তো পুরোটা খায়ও না। সেক্ষেত্রে সকালে চাউমিন করেছে, তো জল খাবারে সেখানে বাচ্চা হয়তো খেয়ে গেছে, কি টিফিনে নিয়ে গেছে, এরকম কিছু হবে। তারপরে তো দেখা গেল ওই দামরা বাবাটা বসে বসে 1 প্লেট চাউমিন নিয়ে খেলো। কেন রে, তুই তো জানিস তোর ছেলেটা ভালো খায়, তোর ওই চাউমিনটা খাওয়ার কী আছে? তুই রুটি মুড়ি, যা রুটি না পাস, মুড়ি ভাত তুই তো সব গিলিস। তো সেগুলো গিয়ে গেল, ছেলেটার কথা মনে করে তোর ভিতরের পিতৃ হৃদয়টাকে জাগিয়ে ছেলেটার জন্য একটু সরিয়ে রাখ, যেরকমভাবে মায়েরা সরায়। এখনই হয়তো অনেকে বলবে মা কেন নেই। আরে মার কাছে কেন নেই, আমার প্রশ্নটা এটা। মা কেন নেই তো পরে, মার কাছে কেন নেই সেই প্রশ্নের উত্তরটা আগে দে। এইখানে আমি একটা কথা বলে রাখি, আমি এর আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, এটার প্রসঙ্গেই বলে রাখি যে কিমা বলছে যে মা সন্ধেবেলা মানে ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়ে, কোনো জিনিস বাজার ঠিকমতো করে এনে দেয় না, তারপর খাবার ঠিকমতো ফ্রিজে তুলে রাখে না, পচে যায়। হ্যাঁ, সেই মা কী করে বাচ্চার দাবি করতে পারে, কী করে বাচ্চা কাছে রাখতে পারে, কী করে বাচ্চা মানুষ করবে বলে ভাবে, কী করে যারা বলো যে বাচ্চা মায়ের কাছে যাবে তারা কী করে বলো, ইত্যাদি ইত্যাদি বলেছে। তো আমি বলি উল্টো কথা, যে মা আজকে যে পরিস্থিতিতে রয়েছে, তার কোনো কিছু করতে ভালো লাগে না, তার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তার রাত্রে ঠিকমতো ঘুম আসে না, তার কোনো কাজে মন নেই। এটার একটাই কারণ, কারণ ছেলেটা তার কাছে নেই। এই প্রশ্নের উত্তরে কে কি বলবে তো বলো? আজকে মাটা যে কষ্টে ভুগছে, তার মায়ের যে আজকে এই রকম একটা জীবনযাত্রা চলছে, এটার একমাত্র কারণই তো তার নিজের সন্তানটা তার কাছে নেই। এই ব্যাপারে কে কি বলবে? আজ যদি টিনার এই পরিস্থিতির কারণ হিসেবে বলা হয় যে তার বাচ্চা তার কাছে নেই বলেই তার আজকে এই অবস্থা, তাহলে কে কি বলবে? আজকে যদি দেখা যায় বাচ্চা ওর কাছে আসার পর টিনার নিজের আমূল চেঞ্জ হয়ে গেছে জীবনযাত্রাটা, তখন কে কি বলবে? এই বাচ্চাই এই মায়ের কাছে আসার পর দেখা গেল টিনা পুরো দস্তুর ছেলেকে নিয়েই রয়েছে, এবং যে যেটা ভেবেছিলে উল্টোটা সেটাই দেখতে পাচ্ছ সেখানে, যে ডবল মনোযোগ দিয়ে ও ছেলের সঙ্গে সমান তালে সুস্থতার সঙ্গে, সুস্থ মানসিকতার সঙ্গে একটা সুন্দর সংসার করছে। তখন কে কি বলবে? কেউ তো কিছু করে বা করার সুযোগ তো দাও। আজকে দেখছো তো বাচ্চাটা বাবার কাছে থাকার পর বাচ্চাটার কি হাল। এই হালটাই যদি মার কাছে থাকতো তাহলে তো নাও হতে পারতো। আজকে ছেলেটা অন্তত তার ইচ্ছা মতো খেতেই পারতো। অন্তত ছেলেটা আজকে যে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এই কোয়েশ্চেনটা যে বাবার কাছ থেকে ছেলের উদ্দেশ্যে আসছে, সেটা অন্তত তার মায়ের দিক থেকে সঠিক কোয়েশ্চেনটা আসতো, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, একটা এস বসাতো, যেখানে বাবা এসের কথা ভাবছেই না। বাংলা বলার সময় বেচু কিভাবে বলিস, তোমার বাবার নাম কি, তোমার বাবা নাম কি? তুই প্রশ্নই ঠিক মতো করতে পারছিস না, তুই আশা করছিস তোর ছেলে সঠিক উত্তর দেবে। আমি বলছি আগে নিজের শিক্ষা কমপ্লিট কর, দেন বাচ্চাকে শেখাতে আসবি। তুই বাচ্চার জন্ম দিলে কি করে?
তুই যদি সঠিক শিক্ষাই না দিতে পারবি, দিলে কি করে? হ্যাঁ, অনেকে এখানেই আবার বলবে, কেন অনেক বাবাই তো অশিক্ষিত থাকে, অনেক বাবাই তো মুটে মজুরি করে, রিক্সা চালায়, অটো চালায়, শিক্ষা পর্যন্ত নেই, তাদের ছেলেমেয়েরা চার্টার্ড অ্যাকাউন্ট হচ্ছে, কস্ট অ্যাকাউন্টেন্ট হচ্ছে। আরে ভাই, তাদের কোয়ালিটি আর বেচুর কোয়ালিটি দেখো গিয়ে। তারা তাদের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য প্রাণপাত করে ফেলছে, নাকি নিজে আরাম করছে, নাকি নিজের দাড়ি ট্রিম করছে, না নিজের চুল ঠিক করছে, নাকি গাড়ি হাঁকিয়ে নিজের শখ পূরণ করছে, নাকি বউ বেচে অট্টালিকা তৈরি করছে। তারা কিন্তু তা করছে না। তারা ভাবছে আমরা কষ্ট করব, কিন্তু আমার সন্তান পড়াশুনো করে তাদের শিখরে, তাদের উন্নতির শিখরে পৌঁছবে। তারা যখন সন্তানরা যখন উন্নতি করবে, তখন আমরা গিয়ে সন্তান সুখে আরাম করব। সন্তানরা আমাদের দেখবে, তখন তারা সেভাবে নিজেকে সেই জায়গায় প্লেস করে। বেচুর মতো হয় না তারা, যে তারা নিজেকে আগে ঠিক করবে, তারপর বাচ্চা তাকে দেখে বড় হবে, এরম ব্যাপার। মানে মাঠে ঘাটে ঘেটে ঘুটে এইভাবে বড় হবে। একটা চাউমিন চাইলে বলবে না না তুমি খেও না, এত চাউমিন খেতে নেই, সকালে খেয়েছো আবার বিকেলের নাস্তাতেও খাবে। এটা একটা বাবার বাক্য। আর ওই বাড়িতে নাকি ঠাকুমা প্রাণপ্রিয় তার নাতিকে ভালোবাসে, সে তার জন্য একবারটি সরিয়ে রাখবে না, যে আমার নাতিটা এটা খেতে ভালোবাসে, আমি সরিয়ে রাখি। আমরা তো পরিষ্কার শুনতে পেলাম, বাচ্চাটা বলছে চাউমিন দিয়েছে তাকে সন্ধ্যেবেলায়, নিশ্চয়ই দিয়েছে, সেটা আমরা শুনেছি, হয়তো কম দিয়েছে। মানে বাচ্চাটা বলেছে আমাকে একটু বেশি দাও, তাকে বেশিটা দেওয়া হয়নি, তা উল্টে তাকে বলা হচ্ছে যে বেশি খেতে নেই। কতবার খাবে? বাচ্চাটার যথেষ্ট রাগ হয়েছে, দুঃখ হয়েছে বা অভিমান হয়েছে। আর ঠাকুমাকেও বলি হারি, বাচ্চাটা যেটা খায় সেটা না করে, হ্যাঁ যেটা খায় ওই যে কি পিৎজা, যে পিৎজা প্রথম দিন করলো, ঠাকুমা খেলো না, বাবাই ম্যাক্সিমাম খেয়ে ফেললো, সে তো শক্ত পিৎজা। পরের দিন আবার রান্না হলো, কেন হলো বলো তো? কারণ ঠাকুমা আগের দিন খায়নি, কোন নিমন্ত্রণে গেছিলো, তখন ঠাকুমাও খেলো, বাবাও খেলো, বাচ্চাটা কতটুকু খেলো? ওই ভাগে 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 খেয়ে নেয়, বাচ্চার জন্য কিছুই থাকে না। আরে এরকম করলে বাচ্চার জন্য আগেই 4 পিস সরিয়ে রাখি, দেন আমাদের যেটুকু পড়ে থাকবে সেটুকু ভাগ করে খাবো। আমরা কিন্তু এইভাবেই বাচ্চাদের সঙ্গে থাকি, এইভাবেই বাচ্চাদের শেয়ার করি, কারণ আমরা জানি আজকে আমরা বাচ্চাকে যেভাবে দেখবো, বাচ্চা বড় হয়ে ঠিক সেভাবে আমাদের দেখবে। আমি যতটা ত্যাগ স্বীকার করবো, বাচ্চা সেটা মনে রেখে ভবিষ্যতে বলবে, ভাববে যে বাবা মা আমাদের জন্য যা করেছে, এবার আমার বাবা মার জন্য দেখা উচিত। এই ছেলে বড় হয়ে বাবাকে মনে করেছো ভালো মতো খেতে দেবে? ও দেখছে না ওর বাবা তার বাবাকে কি খেতে দেয়। নিজেরা জলখাবারে কি খাচ্ছে সেটা রেডি থাকে, বাবা কি খাবে সেটা সবসময় মনে থাকে না। এই ছেলেও সেই দেখেই বড় হচ্ছে, এটা বেচু বুঝতেও পারছে না। বেচু এখন ভাবছে আমি তো রোজগার করি, আমার হাতে তো সব, কাজে আমি এক সময় আমি আমার পয়সাতেই খাবো। আরে ভাই, ভগবান ওপরে বসে বসে হাসছে, সবার সব দিন সমান যায় না। 10 বছর আগেও তোর এই দিন ছিল না, আর 10 বছর পরেও তোর দিন কি আসবে কেউ বলতে পারে না। পাবদা মাছ এনেছি তোমার জন্য, বাচ্চা যেন সব পাবদা মাছ খাবে, ওরা নিজেরা উদরে ঢোকাবে, বাচ্চাটার ভাগে হয়তো একটা জুটবে। এই তো এইভাবেই তো বাচ্চাটা ওখানে, মানে কি বলবো, পড়ে পড়ে বাচ্চে। বাচ্চাটা শুনলাম কদিন পর পরীক্ষা, পড়াশোনার নমুনা কি রোজই এক লেখে, পড়াশোনা নেই কোনো। ওই তো হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেমটা বেঁচে গেল, হোয়াট ইজ ইওর ফাদার নেম, মাদার নাম তো আর জিজ্ঞাসা করবে না, না ওটা তো বোধহয় ইংলিশে শেখানোই হয় না, তো সেখানে কি মায়ের আগে লেট বসাচ্ছিস? এটাও দেখাশোনা, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করতে হয় ছেলেকে কি বলে ওখানে মার নামে কি শেখাচ্ছে, এটা জিজ্ঞাসা করতে হয় ওই স্কুলে গিয়ে। অপদার্থ একটা। যাই হোক, এই ভিডিওটা দেখলাম, দেখে সত্যি করে আমার গা পিত্তির জ্বলে গেল এই অপদার্থটাকে দেখে। না মানে যত দেখছি তত মানে একে ভাবি যে একে নিয়ে বলবো না বলবো না বলবো না। এর আগের দিনের ভিডিওতেই আমার দেখে মনে হলো না, দরকার নেই বলার। কিন্তু এই যে জিনিসগুলো দেখায় না, দেখতে মানে না বলে পারা যায় না, না বলে পারাই যায় না, এতটাই অসহ্যকর। ওই যে কি বলে তোমার ঢ্যাঁড়স, একদম ঠিক কথা বলে। এই যে কন্ট্রোভার্সি যেটুকু বলার, এ তো নিজে বলে, চেষ্টা করে বলতে প্রতিটা ভিডিওতে, না তো ভিউজ হয় না। আর যেটুকু না বলতে পারে, ওই যে এক লিগাল টিমের হেড রয়েছে ওরা, তুই তাকে দিয়ে বলায়, একদম ঠিক বলেছে। আর কেন ঢ্যাঁড়স যেই কথাগুলো বললো, তোমরা ভাবতে পারো কেন আজকে ঢ্যাঁড়সকে এরকম বলা হচ্ছে, আর ঢ্যাঁড়সকে কেন বলছি ঢ্যাঁড়স ঠিক বলছে, কারণ ঢ্যাঁড়স বেচুর সঙ্গে দীর্ঘদিন সঙ্গে ছিল। আর ঢ্যাঁড়স জানে বেচু এইভাবেই ঢ্যাঁড়সকে দিয়ে অনেক কথা বলিয়েছে এক সময় টিনার বিপক্ষে। সেই জায়গা থেকে ঢ্যাঁড়স আজকে এই মানে কথাটা বলতে পারছে যে বেচুর এটাই স্বভাব, আজকে একে দিয়ে বলাবে, কাল ওকে দিয়ে বলাবে, মানে যেটা নিজে মুখে বলতে পারবে না। একসময় ঢ্যাঁড়স বলেছে, কিমা তো বলেই, আরও অনেকে বলে। এখন লিগাল টিমের যে হেড হয়ে বসে রয়েছে, মানে যে নিজেকে লিগাল টিমের হেড বলে ভাবে, যেভাবে আমি বললে কিছু হবে না, কেউ আমায় কিছুই করতে পারবে না, আসলে কেউ কিছু করার কথা ভাবেই না, কারণ আমরা এতটা প্রতিহিংসা পরায়ণ নই। কারণ এটা ওয়াইটি ভাই, এখানে আমরা কাজ করে খেতে এসেছি, কারোর পেছনে বাস দিতে আসিনি। তো সেই জায়গা থেকে আমরা কিছু করার কথা ভাবি না। হ্যাঁ, একটা লিমিট অবধি, তার বেশি নয়, একটা সময় অবধি সবাইকেই ছাড় দিতে হয়।
তারপরে আর দেওয়া যায় না, সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে ঢ্যাঁড়সের এই কথাটাকে সমর্থন জানিয়েছি, ব্যাস। ভিডিওটা এখানে শেষ করব, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।